নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই শীতকালের দিনে গলা খুসখুস সর্দি কাশি প্রায় লেগেই আছে। তো আজকে সেই গলা খুসখুস সর্দি কাশি কী করে কমবে তারই একটা টোটকা আমি বানাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো আমি এখানে কফি মগে 2 মগ জল নিয়ে নিলাম। গ্যাস জেলে 2 কাপ জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এখানে কি কি নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 মুঠো তুলসী পাতা, একটা কিউব গোটা হলুদ, কাঁচা হলুদ আমি গ্রেট করে নিয়েছি। এখানে আদাও আমি গ্রেট করে নিয়েছি 1 টুকরো, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে দারচিনি কয়েক টুকরো, কয়েকটা লবঙ্গ এবং 2টো এলাচ। এখন এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 2টো, লবঙ্গগুলোও দিয়ে দিলাম, দারচিনি, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা হলুদ, তুলসী পাতাগুলোও দিয়ে দিলাম, এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত এসেন্সগুলো বেরিয়ে আসছে তুলসী পাতা থেকে বা আদা, হলুদ, তেজপাতা এবং যা যা আমি দিয়েছি সেই এসেন্সগুলো বের করতে কমসে কম 5 থেকে 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আঁচটাকে কমিয়ে নিয়ে, যেহেতু এটা লিকার চা হবে তাই খুব সামান্য চা পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করলাম বন্ধুরা, সেগুলো একটাও স্কিপ করো না, সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব উপকারী। যেহেতু হলুদ আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। আদা গলা খুসখুস এসব ক্ষেত্রে, সর্দির ক্ষেত্রে খুবই উপকারী। তুলসী পাতা এই কাশিজনিত হাঁপানি কারণে, যে প্রচণ্ড কাশি হলে দেখবে বন্ধুরা খুব একটা হাঁপানি ওঠে, তো সেক্ষেত্রে তেজপাতা এবং তুলসী পাতা ব্যবহার করলে হাঁপানিটাও অনেকটা কমবে। আর গোলমরিচ, বুকের ভেতরে যে কফটা বসে থাকে সর্দিজনিত কারণে, বুকের ভেতর থেকে কফটাও বেরিয়ে আসবে। তো সমস্ত উপকরণই এইভাবে দিয়ে পরে ফুটিয়ে শীতকালের দিনে সকালবেলায় একবার করে খাওয়ার চেষ্টা করো। অন্তত 12 মাস খেতে পারলে খুবই ভালো, কিন্তু এই গোটা শীতকালটা আমি অঙ্কিতাকে প্রত্যেক দিন বানিয়ে দিও সকালবেলায় টিউশনে যখন যায়, আর অঙ্কিতার বাবা 12 মাস এটা খায় সকালে। তো তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এটা একদম তৈরি হয়ে গেছে, আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এটা আমি একদম সুগার ফ্রি হিসাবে বানিয়েছি, কোনো রকম কোনো মিষ্টি ব্যবহার করিনি। তোমরা চাইলে মধু অ্যাড করে নেবে, যদি বিনা চিনি বিনা মিষ্টিতে যদি খেতে পারো খুবই ভালো কথা। আর যদি নিতান্তই না খেতে পারো তো সেক্ষেত্রে 2 চামচ মধু অ্যাড করে নেবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের পক্ষে কতটা উপকারী হলো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং কারা প্রতিদিন এরকমভাবে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে দেখছো, জানালে আমার খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। যাই, এটা অঙ্কিতাকে দিয়ে দিই, ঠান্ডা হয়ে যাচ্ছে।